السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب الحدود كفارة. قال حدثنا محمد بن يوسف قال أخبرنا ابن عيينة عن الزهري عن أبي إدريس الخولاني عن عبادة بن الصامت رضي الله عنه قال: كنا عند النبي صلى الله عليه وسلم في مجلس فقال: بايعوني على ألا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا، وقرأ هذه الآية كلها: فمن وفى منكم فأجره على الله، ومن أصاب من ذلك شيئا فعوقب به فهو كفارته، ومن أصاب من ذلك شيئا فستره الله إن شاء غفر له وإن شاء عذبه। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য সালাত ও সালামের পর আজ জুমাবার 8 রবিউল আউয়াল 1448 হিজরি মোতাবেক 21 আগস্ট 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর দণ্ডবিধি পর্ব নম্বর 3। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই পর্বের অধ্যায় নম্বর 8 থেকে আজকে আমরা শুরু করব। বলছেন বিষয়বস্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা, বাবুন, এই অধ্যায় হচ্ছে আল হুদুদ ও কাফারা। হুদুদ হাদ্দুনের বহুবচন, যার অর্থ হচ্ছে দণ্ডবিধি। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ কয়েকটি অপরাধের পার্থিব যে দণ্ডবিধান প্রণয়ন করেছেন, নাযিল করেছেন তার আসমানি কিতাবে। গত সপ্তাহে আলোচনা করেছি যে মানুষের অধিকাংশ অপরাধের জন্য কোনো দণ্ডবিধি নির্ধারিত নেই, মাত্র কয়েকটি এমন অপরাধ যেগুলির পরিণাম ভয়াবহ, যার দ্বারা সেই ব্যক্তি শুধু ক্ষতিগ্রস্ত না তার পাপের কারণে, বরং বহু মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, আক্রান্ত হতে পারে, তার অনিষ্টের শিকার হইতে পারে। তার অনিষ্ট থেকে রক্ষার জন্য দণ্ডবিধি ইসলামে নির্ধারণ করা হয়েছে। দণ্ডবিধির উদাহরণ হচ্ছে ঠিক অপারেশন বা অস্ত্রোপচারের মতো। বিশেষ বিশেষ এমন মারাত্মক রোগ রয়েছে যার জন্য আপনারা নিজেরা, আল্লাহ না করে কেউ আক্রান্ত হোক, কোনো মুসলিম ভাই বোন, কিন্তু আক্রান্ত হলে নিজে লক্ষ লক্ষ টাকা খরচ করে নিজের অঙ্গ কেটে ফেলে আসছেন। জি, নিজের শরীরের গুরুত্বপূর্ণ অংশ কিডনি ফেলে দিয়ে চলে আসছে, কেটে ফেলে দিয়ে, যারা কেটে ফেলে দিয়ে চলে আসছে মহিলারা, নিজের হাত পা কেটে ফেলে দিচ্ছে নিজের বাকি শরীরটাকে রক্ষা করার জন্য, তাও ফ্রিতে নয়। হ্যাঁ, এবং তাকে কেউ আসামির কাঠগড়ায় ধরে নিয়ে যাচ্ছে না, বরং নিজেই স্বেচ্ছায় যাচ্ছে স্বতঃস্ফূর্ত হবে, আর তারপরে লক্ষ লক্ষ টাকা, অনেক সময় কোটি কোটি টাকা বিদেশে খরচ করে আসছে। হ্যাঁ, পয়সাওয়ালারা, আর নিজের গুরুত্বপূর্ণ শরীরের মূল্যবান অঙ্গকে কেটে ফেলে আসছে। কেন? বৃহৎ স্বার্থের জন্য, বাকি গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে সুরক্ষিত হেফাজতে রাখার জন্য, তাই না? ঠিক ওই রকমই সমাজের কিছু মানুষ সের উপর দণ্ডবিধি সরকার, মুসলিম শাসক কায়েম করে দেশের অধিকাংশ নাগরিক যারা শান্তিতে বসবাস করতে চায়, নিরাপত্তার সাথে থাকতে চায়, তাদের সুরক্ষার ব্যবস্থা করবে, তাদের হেফাজতের ব্যবস্থা করবে। আশা করি এই উদাহরণটি বুঝে গেলে আপনি নিজেও ইসলামের সঠিক বিধিবিধানের গুরুত্ব বুঝতে পারবেন, যে দণ্ডবিধির এত কেন গুরুত্ব। হ্যাঁ, দণ্ডবিধি, ইসলামী দণ্ডবিধি ছাড়া এক শ্রেণীর অসৎ মানুষকে সোজা করা সম্ভব নয়।
মানুষকে সোজা করার জন্য কোরআন সুন্নাতে বেশ কিছু পদক্ষেপ রয়েছে। তার একটি হচ্ছে মানুষের মানুষত্ব। মানুষের কি মানুষত্ব? মুসলিম যদি নাও হয়, মানুষত্ব যদি থাকে, মানুষ হিসেবে মানুষ একটা বিবেক, সুস্থ বিবেক যদি থাকে, তো মানুষের ওপর জুলম করবে না, অত্যাচার করবে না। আমিও মানুষ, সেও মানুষ, আমার রক্ত মাংস আছে, তার রক্ত মাংস আছে, হ্যাঁ আছে না নেই? আমারও মান সম্মান আছে, আপনাদেরও আছে। আমার মান ইজ্জত আছে, আমার টাকা পয়সার মূল্য আছে, তা আপনাদের টাকা পয়সার মূল্য আছে। আমার জীবনের মূল্য আছে, আপনাদের জীবনের মূল্য আছে। আমার পরিবারের জীবনের সার্বিক নিরাপত্তার গুরুত্ব রয়েছে, তো আপনাদের পরিবার পরিজন প্রিয়জন তাদের জীবনের এবং তাদের সার্বিক নিরাপত্তার গুরুত্ব রয়েছে। এই কথাগুলি চিন্তা করা, এগুলোর জন্য ইসলাম লাগে। ইসলাম ছাড়াও মানুষের সুস্থ বিবেক দিয়ে, মানুষত্ব দিয়ে, ইনসানিয়াত, হিউম্যানিটি, মানুষত্ব দিয়ে মানুষ নিজেকে মানুষের মতো মানুষ তৈরি করতে পারে। এর কারণে অনেক অমুসলিম পূর্ণরূপে সে ধার্মিক হইতে পারেনি, বা ইসলামের ধারে কাছে আসতে পারেনি, ইসলাম গ্রহণ করতে পারেনি, কিন্তু তারা অনেক পাপ থেকে মুক্ত, অনেক অপরাধ থেকে মুক্ত। অমুসলিম বহু রয়েছে যারা চুরি করে না, বেঈমানি করে না, আত্মসাৎ করে না, একটা পয়সা করে মেরে খায় না, কারোর সাথে অন্যায় করে না, অবিচার করে নাই, পরায়ণ আছে না নেই? ছিল, আছে, থাকবে পৃথিবীতে। এটা কিভাবে? আল্লাহর ভয় আছে তাদের, পরকালে চিন্তা আছে, জাহান্নামের ভয় আছে, কবর আযাবের ভয় আছে অমুসলিমদের? নাই, কিন্তু মানুষত্ব আছে এক শ্রেণীর, যদিও তাদের সংখ্যা একেবারে কম। তারপরে অতিরিক্ত এই মানুষত্বকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য, সঠিক পথে পরিচালিত করার জন্য, কথাগুলি ভালো করে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। কারণ মানুষত্ব অনেক সময় রাস্তায় চলতে গিয়ে হোঁচট খেয়ে যায়, ব্যর্থ হয়ে যায়, তখন ওকে একটু গাইড করার জন্য আল্লাহ রাব্বুল আসমানি বিধান, ইন্নাদ-দীন ইনদাল্লাহি আল-ইসলাম, ইসলাম। আমাদের মানুষত্ব আছে, মানুষত্ব আছে। এই মানুষত্ব নিয়ে পৃথিবীতে আমরা ভূমিষ্ঠ হয়েছি, এই জন্য কুল্লু মাউলুদিন ইউলাদু আল ফিতরা, প্রতিটি শিশু যখন জন্মায় তখন নিজের ফিতরাতের ওপর ভালো থাকে, মিথ্যা কথা বলবে না। একটা বাচ্চার যখন প্রথম বাকশক্তি আসে আর কথা বলতে লাগে, তখন কখনো মিথ্যা কথা বলবে না। বাবা বাড়িতে আছে, বাড়িতে আছে বলে দিবে, বাইরে আছে বাইরে আছে বলে দিবে, ঘুমিয়ে আছে ঘুমিয়ে আসবে, জেগে থাকলে জেগে থাকে বলে দিবে, টেলিফোন উঠছে বলবে না, কেউ জিজ্ঞাসা করলে কেটে মিথ্যা কথা বলবেন না। কিন্তু আপনি বড় হওয়ার পরে যখন দুনিয়ার স্বার্থ আপনার ভিতরে কাজ করছে, তখন মিথ্যা কথা বলে দিচ্ছেন। জেগে আছে আর বলছে বলে ঘুমিয়ে আছে, ফিরিয়ে আসেন তার বলছে যে বলে দে ব্যস্ত আছে, বলছেন না। বাড়িতে আসেন বলছেন না বাড়িতে নেই, বলবো আউটসাইড আছে। সুবহানাল্লাহ, বিকৃত, প্রকৃতি বিকৃত হয়ে গেছে। এটা মানুষত্ব। মানুষত্বকে সঠিকভাবে গাইড করার জন্য আল্লাহ দ্বীন ইসলাম যুগে যুগে মানব জাতির কল্যাণ যেন নাযিল করেছেন। এই দ্বীন ইসলাম আমাদেরকে এই মানুষত্বকে আরো সুন্দরভাবে গড়ে তোলার জন্য সার্বিক দিক থেকে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। এই আল্লাহর আসমানি নাযিলকৃত বিধান, জি, যা ছাড়া মানুষত্ব সবসময় ঠিক থাকতে পারে না, বিভ্রান্তির শিকার হতে পারে, অথবা সীমিত ক্ষেত্রে মানুষত্ব রক্ষা করতে পারে কিন্তু সার্বিক জীবনে করতে পারে না। যারা মানুষত্ব দিয়ে মানুষের সাথে তো ভালো আচরণ করা যায়, কিন্তু রবের সাথে ভালো আচরণ শিখতে পারবেন না যদি আল্লাহর দ্বীনের গাইডলাইন না থাকে। কি করে বুঝবেন আল্লাহ সম্পর্কে আকীদা, রাসূল সম্পর্কে আকীদা, পরকাল সম্পর্কে আকীদা, মানুষত্ব দিয়ে জান্নাত জাহান্নাম পরকালের জীবন কি করে জানবেন? তাহলে আকীদার ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে কি করে জানবেন মানুষত্ব দিয়ে যে জুমা পড়তে হবে, 5 ওয়াক্ত সালাত পড়তে হবে জান্নাত পাওয়ার জন্য? তাহলে শুধু মানুষত্ব মানুষের সার্বিক সাফল্যের জন্য, মুক্তির জন্য, কল্যাণের জন্য যথেষ্ট না, অসম্পূর্ণ। তবে অনেকটা ভালো মানুষের জীবনযাপন করা যায়, সেটি যথেষ্ট নয়। কথা বলছেন না?
তো মানুষত্ব দিয়ে কিছু মানুষ ভালো মানুষ হয়ে কেউ কারোর উপরে জুলুম করে না। কথা সংক্ষেপ করে নিয়ে আসি। অতিরিক্ত আল্লাহ আমাদেরকে আলহামদুলিল্লাহ ইসলাম দিয়েছেন, বল আলহামদুলিল্লাহ। আমাদের কাছে ঈমান আছে, ইসলাম আছে, আল্লাহ আছে, পরকাল আছে, আখিরাত আছে, আসমানি বিধান, কোরআনে কারীমের গাইডলাইন আছে। সুতরাং আমরা ভালো মানুষ হয়ে, ভালো মুসলিম হয়ে, ভালো মানুষ ভালো মুসলিম হয়ে আল্লাহকে সন্তুষ্ট করে মানুষের যে কোনো রকম অনিষ্ট থেকে মানুষকে রক্ষা রেখে এবং মানুষের যথাসাধ্য উপকার করে আল্লাহর কাছে হাজির হব। যে দিন ইসলাম আল্লাহ দিয়েছেন, দিন ইসলাম দিয়ে অনেকে আছে আলহামদুলিল্লাহ সামান্য ইসলাম, ওই পরম্পরা ইসলাম পেয়েছে, ইসলামের বেশি শিখেনি। এটা সাধারণ মানুষ, দুনিয়ার লেখাপড়া করেছে, হয়তো ইসলামিক লাইনে কোনো লেখাপড়া করেনি, মাদ্রাসার ধারে কাছেও আসেনি, কিন্তু ও জানে যে আমি মুসলিম, আল্লাহ পরকালে বিশ্বাস ইত্যাদি সবকিছু জানে। যার ফলে এমনিতে দেখেন কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে পশ্চিমা দেশে এমন এমন ভালো ছেলে, যুবক ছেলে আছে যে মুসলিম দেশে পাওয়া মুশকিল, যদি তাদের সংখ্যা একেবারে কম, কিন্তু আছে। কোত্থেকে তৈরি হলো, যেটাকে বলা হয় গোবরে পদ্ম ফুল। গোবরে পদ্ম ফুল কোথায় তৈরি হলো? ওই যে একটা মানুষত্ব আছে, তাতে অনেকটা সংশোধন, ভালো মানুষ, তারপরে ইসলাম পেয়েছে বাপ মা থেকে, ভাই বোন থেকে, বড়দের থেকে, সমাজে, পরিবারে, আর ওইটাকে ধরে রেখেছে। প্রকৃতিটা ভালো, তার নেচার ভালো, যার ফলে ভালো মানুষ হয়ে মসজিদ মুখী, আল্লাহ মুখী, মাশাআল্লাহ। যুবক ছেলে 15 বছর 16 বছর দাড়িতে হাত লাগায় না, টাকার উপরে কাপড়, কে শিখে তাকে? বেশি লেখাপড়া ইসলাম সম্পর্কে করেনি, মাদ্রাসায় পড়েনি, কলেজ ইউনিভার্সিটি পড়েছে, কোনো পাপের ধারে কাছে নেই, ফেরি মেক্সিকে ঘৃণা করে। এটা ছেলে 18-20 বছরের ছেলে, মাত্র 18-20 বছরের ছেলে, তার চাচাতো বোনের বিয়ে। এসে মসজিদ তৌহিদ থেকে আমি বেরিয়েছি, সে মসজিদের মুসল্লি, মসজিদের ছাত্র। সে জিজ্ঞাসা করছে, শেখ আমার আপন চাচাতো বোনের বিয়ে, তাতে ফেরি মিক্সিং থাকবে, তারা আমাদের মতো না, তো আমি তো যাব না। বলছে আমি তো সে বিয়েতে যাব না। চিন্তা করুন তো, মুসলিম দেশে অধিকাংশ পরিবারে এরকম ছেলে পাবেন না। এরকম 2 সপ্তাহ আগের কথা বলছি। তবে আমার আব্বু যদি না যাই তাহলে 2 ভাই সম্পর্ক খারাপ হয়ে যাবে। এখন কি সমাধান কি করব বলেন? তো আমি তাকে একটা টেকনিক দিলাম, কিছু ফতুয়া হয় আর কিছু হিকমা, কৌশল। এটা অত্যন্ত জরুরি, এটা মানুষের অভিজ্ঞতার মাধ্যমে, যে সম্পর্কও রক্ষা করি আর পাপ থেকেও নিজেকে রক্ষা করি। এটা যদি সম্ভব হয় তাহলে যথাসাধ্য চেষ্টা করতে হয়, আর যদি দুটো সমন্বয় সম্ভব না হয় তাহলে নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করি, পাপ থেকে রক্ষা করি, সম্পর্ক থাকা না থাকা, এটা শেষ সমাধান। বুঝতে পেরেছেন? তোকে বললাম, সেই সময় তার আব্বা ছিল না, জিজ্ঞেস করছে বাবার পক্ষ থেকে। আমি বললাম তোমার আব্বুকে বললো যে তিনি তাদেরকে বুঝাবেন, বলবেন যে তোমরা ফ্রি মিক্সিংটা বাদ দাও, মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা রাখো, ছেলেদের জন্য। বলছে শুনবে না তারা, তার পয়সা হলো, চাচারা, আর তা বেশ শিক্ষিত, মেয়েটি খুব শিক্ষিত, সুতরাং তারা এইরকমই চায়। আচ্ছা, তারপরে মেয়ে পক্ষ অনেকটা চাইলে ছেলে পক্ষ চায় না, তার ফ্রি মিক্সিং চাই, সুতরাং বিয়ে ভেঙে যাবে। এইরকম ধরনের পরিস্থিতি। সুবহানাল্লাহ, চিন্তা করুন, ভুক্তভোগী এরকম অনেকে ভুক্তভোগী আছে। তো আমি বললাম যে এক কাজ করো, তোমার আব্বু যাবে, কিন্তু যখন একেবারে ফ্রি মিক্সিং তখন যাবে না, একবারে শেষ দিকে যখন এই পাপের মজলিস ভেঙে গেছে, খাওয়া দাওয়া করে সব চলে যাচ্ছে, তখন যাবে। আর শেষ দিকে গিয়ে একটু সালাম দোয়া করে, দোয়া দিয়ে আর খেয়ে দিয়ে চলে আসবে। কথা বুঝতে পারছেন? আর সারাদিন যতক্ষণ পর্যন্ত সেই গ্যাদারিং শুরু হয়নি, মানে সেই অনুষ্ঠান শুরু হয়নি, ততদিন পারিবারিকভাবে যতটা কাজকর্মে সহযোগিতা করে দিয়ে চলে আসবে। খাবার দাবার, এই সেই বাজার করা, কেনাকাটা, এগুলো করে দিয়ে চলে আসবে। বুঝলেন না? কি জন্য বলতে গেলাম যে মানুষকে সংশোধন করার ক্ষেত্রে প্রথমখানে দণ্ডবিধি লাগে না। প্রথমে কি লাগে? মানুষত্ব লাগে, 1। 2 নম্বর কি লাগে? ইসলাম। শুধু মানুষত্ব যথেষ্ট নয়, ইসলাম দিয়ে এই যে ওয়াজ করছি আমরা,
উপদেশ দিচ্ছি, হালাল হারামের কথা বলছি, জান্নাত জাহান্নামের কথা বলছি, কত লেকচার আছে বলুন তো আমাদের মতো লোক, আমাদের বড়দের ছোটদের, তাই না? অফলাইনে অনলাইনে কত দিনের কথা শুনছে, কিন্তু তারপর কজন এর মাধ্যমে হেদায়েত হচ্ছে? সামান্য কিছু লোক, তাই না? বাকি লোকগুলি চোর আরো বড় চোর হচ্ছে, ডাকাত আরো বড় ডাকাত হচ্ছে, খুনি আরো বেশি খুন করছে, হ্যাঁ, জেনাকারী আরো জেনায় ডুবে যাচ্ছে, মদখোর আরো মদে ডুবে যাচ্ছে। এদেরকে ওয়াজ করে তো কাজ হবে না। ওয়াজ করা হচ্ছে কিসের মতো? ওষুধ পানির মতো। ট্যাবলেট দিলাম, হ্যাঁ, ক্যাপসুল দিলাম, আর তারপরে তাকে কিছু ডায়েট দিলাম, হ্যাঁ, যে এগুলো খাও, এগুলো খেয়ে না, এগুলো পথ্য তোমার, হ্যাঁ, এগুলো থেকে বেঁচে থাকবে। কিন্তু সেটা যদি ফলো না করে সে রোগী, তাহলে ভালো হবে? ভালো হবে না। এই যে ওয়াজের কথাগুলি অধিকাংশ মুসলিমরা মানুষ ফলো করে না, পালন করে না, যার ফলে ক্রাইম বাড়তে আছে, অপরাধীর সংখ্যা বাড়তে আছে, অপরাধ হতে আছে, খুন হতে আছে, আর বিভিন্ন অপরাধ হইতে আছে। এখন সমাধান কি? এই বেশি বাঁকা মানুষগুলিকে সোজা করার জন্য হচ্ছে ইসলামের দণ্ডবিধি। যাদেরকে মানুষত্ব দিয়েও মানুষ বানানো গেল না, ইসলাম দিয়েও মুসলিম বানানো গেল না, আল্লাহ ভীরু মুত্তাকি বানানো গেল না, পাপ মুক্ত বানানো গেল না, কথা বোঝা গেছে না? কোনো কিছু দিয়ে কাজ হলো না। এখন কি লাগবে? কোরআন দিয়ে কাজ হলো না, এখন সুলতান লাগবে, বুঝছেন না? এই জন্য কখনো কখনো কোরআনের ওয়াজ উপদেশ দিয়ে কিছু মানুষের ক্ষেত্রে কাজ হয় না, যা সুলতান দিয়ে হয়, প্রশাসনেরও হয়। আর সেখানে কোনো ঘুষ চলবে না, সেখানে কোনো জামানত নেই, আর সেখানে কোনো অপরাধ করে দিয়ে কিছুদিন জেল খেটে অপরাধীদের সাথে একসাথে থেকে আর বড় অপরাধী হয়ে আসবো, এই সুযোগও নেই। হ্যাঁ, অঙ্গহানি, হাত কেটে ফেলতে হবে, আর না হলে জীবনের বল জীবন নিয়েছি, কারো জীবন দিতে হবে, হ্যাঁ, না হলে করে পাথর মেরে সংসার করে দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের যেসব দণ্ডবিধি রয়েছে, এগুলির প্রয়োজন কখন? যখন দেখা গেল মানুষত্ব দিয়েও মানুষ বানানো গেল না, ইসলাম দিয়েও মুসলিমত্বকে বানানো গেল না, জান্নাতের পথে নেওয়া গেল না, এখন তোমাকে অপারেশন করে সোজা করতে হবে, অপারেশন করে সোজা করতে হবে। আশা করি দণ্ডবিধি সম্পর্কে এই কথাগুলি মুসলিমদেরও কাজে লাগবে। অমুসলিমদের একটা বিরূপ ধারণা অনেক সময় আছে দণ্ডবিধি সম্পর্কে, তারাও হয়তো হেদায়েত পাবে, হেদায়েত নসিব হবে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে। দণ্ডবিধি জুলুম না, বর্বরতা না, নিষ্ঠুরতা না, বরং হিতাকাঙ্ক্ষী হওয়া এবং বৃহৎ স্বার্থকে সামনে রাখা। দেশের কোটি কোটি মানুষের জান মাল, জীবন, পরিবার, পরিজন, হ্যাঁ, সব কিছুকেই সুরক্ষিত করার জন্য সার্বিক নিরাপত্তার বৃহৎ উদ্দেশ্যে কিছু অঙ্গহানি করা, কিছু কি করা? অঙ্গকে কেটে ফেলা, যাতে করে ক্যান্সারে বাকি দেশের নাগরিকরা আক্রান্ত না হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। জি, এখন আসেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কি বলছেন? বাবুন, এই অধ্যায় হচ্ছে আল হুদুদ কাফফারাতুন, দণ্ডবিধি হচ্ছে পাপের মোচনের ব্যবস্থা। মানে দণ্ডবিধি যদি কার্যকর করা হয় কারো ওপর, কেউ এমন অপরাধ করলো যার জন্য পার্থিব দণ্ডবিধি রয়েছে শরীয়তে, আর সেটা কি করা হলো? কার্যকর করা হলো, বাস্তবায়ন করা হলো, তাহলে তাকে কি আল্লাহ আবার আসামের কাঠগড়ে হাসর মাঠে হাজির করবেন বা কবরে আযাব দেন অপরাধের জন্য, নাকি মাফ হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? মাফ হয়ে গেছে, কাফারা হয়ে গেছে। কি একবার চুরি করলো আর সেই চুরিতে ধরা খেলো আর তাতে হাত কাটা গেল, এই চুরির জন্য আবার কবরে আযাব হবে কি? হ্যাঁ, জাহান্নামে যেতে হবে কি? না, যেতে হবে না। কিন্তু সে 10 বার চুরি করে থাকে, বা এর আগেও চুরি করেছে কিন্তু ধরা খায়নি, হ্যাঁ, একবার ধরা খেয়েছে তো একবারে শাস্তি হয়েছে, বাকি আগের অপরাধগুলি, হ্যাঁ, ওগুলোর জন্য আযাব হবে যদি তওবা না করে ফিরে আসে। এবার বুঝতে পেরেছেন? এইরকম কেউ জিনা করেছে, নাসাল্লাহ সালামাত ওয়াল আফিয়া, আল্লাহ হেফাজত করুন, আর তার উপর দণ্ডবিধি কায়েম করে দেওয়া হয়েছে। অবিবাহিত ছিল 100টি বেত্রাঘাত করা হয়েছে, বিবাহিত ছিল রজম করে দেওয়া হয়েছে। আবার আল্লাহ জাহান্নামে দেবেন না? জাহান্নামে দেবেন না। কথা বোঝা গেছে?
কিন্তু সে যদি একাধিকবার জেনা করে থাকে আর একবার ধরা খেয়েছে, একবার বেত্রাঘাত খেয়েছে, একবার তার শাস্তি হয়েছে, তাহলে একবার এটা মাফ হয়েছে আর বাকিগুলোর শাস্তি তাকে ভোগ করতে হবে যদি খালেস অন্তর থেকে তওবা না করে আল্লাহর সামনে হাজির হয়। আল্লাহ আমাদের সকলকে তওবাকারীদের দলে শামিল হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের তওবাকে কবুল করেন। হুদুদ ও কাফফারা এই কথাটি খুব প্রসিদ্ধ এবং এর উপর ইজমা রয়েছে যে যদি দণ্ডবিধি কায়েম করে দেওয়া হয়, দুনিয়ায় শাস্তি দিয়ে দেওয়া হয়, দুইবার আল্লাহ শাস্তি দেবেন না, দুইবার আল্লাহ শাস্তি দেবেন না। এটা দণ্ডবিধির ক্ষেত্রে। কিন্তু এমনি পাপের জন্য বিভিন্ন শাস্তিগুলো আমাদের জীবনে হচ্ছে। আপনি একদিন ফজর সালাতে ঘুমিয়ে থেকেছেন আর তারপরে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, অথবা আপনি কারোর সাথে খারাপ ব্যবহার করেছেন, জুলম অত্যাচার করেছেন, স্ত্রীকে খুব গালাগালি করেছেন, নোংরা আচরণ করেছেন, আর তারপরে তখন আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা আপনার পকেট থেকে 5,000 হারিয়ে গেছে। এগুলো শাস্তি না? এগুলো শাস্তি। কিন্তু এগুলো কি হুদুদ, দণ্ডবিধি? না, দণ্ডবিধি না। এগুলো হচ্ছে পাপের কুফল, পাপের জন্য আল্লাহর পার্থিব কিছু শাস্তি, নগদ নগদ শাস্তি। এই নগদ শাস্তি যদি আল্লাহ দিয়ে দেন তো পরকালে আবার কি শাস্তি দেবেন ওই জুলুমের কারণে, ওই পাপের কারণে? যদি ততটা পরিমাণ শাস্তি আল্লাহ দিয়ে দেন তাহলে আর শাস্তি দেবেন না। যতটা অপরাধ ছিল আপনার ততটা শাস্তি আপনাকে, আপনার অপরাধ ছিল এতটা যে 5,000 রিয়াল আপনার হারিয়ে গেল, লস খেয়ে গেলেন, ওতে কাফফারা, তাহলে আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু যদি আল্লাহ শুধু সামান্য ধাক্কা দিয়েছে একটু সতর্ক সচেতন করার জন্য, অপরাধটা ছিল আপনার 50,000 রিয়ালের, এত বড় গুনাহ করেছেন আপনি, আর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য কিছু শাস্তি দিয়েছেন, এটা ধাক্কা দিয়েছেন, ধাক্কা খেলে নিচ্ছে, বুঝছেন না? এতে তাহলে পুরো আপনার অপরাধের শাস্তি পার্থিব জগতে হয়ে যায়নি। সুতরাং কবরে অথবা আখেরাতেও শাস্তির অপেক্ষা করুন যদি তওবা না করেন। বোঝা গেছে না? এই ক্ষেত্রেই অনেক আয়াত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে একটি আয়াত সূরা সাজদা বলছেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আমি কিছু মানুষকে, অধিকাংশ মানুষের ক্ষেত্রে আল্লাহ এটা করে, মানুষ চান যে পরকালে জাহান্নামে যেন জ্বলতে না হয়, কবরের কঠিন শাস্তির সম্মুখীন না হইতে হয়। বিশেষ করে মুসলিম পাপীদের ক্ষেত্রে আল্লাহ চান এটি। আল্লাহ ওয়ালানুযীকান্নাহুম, তাদেরকে আমি আসাদন করাই, মানে শাস্তি দিয়ে থাকি, মিনাল আযাবিল আদনা মানে একটু হালকা আযাব, অথবা নিকটবর্তী আযাব মানে পার্থিব শাস্তি, দুনিয়ার শাস্তি দিয়ে থাকি, দুনাল আযাবিল আকবার মহাশাস্তির পূর্বে, মানে কবরের শাস্তি, পরকালের শাস্তি, হাসর মাঠের শাস্তি, জাহান্নামের আগুনে জ্বলার শাস্তির আগে দুনিয়াতে শাস্তি দিয়ে থাকি। কি জন্য? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ধাক্কা খেয়ে সোজা হয়ে ফিরে আসে। আপনি খুব অকথ্য ভাষায় গালাগালি করেছেন কাউকে অথবা আপনার স্ত্রীকে, আর তারপরে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তখন আপনার ইমানি চেতনায় নখ দিল, ইমানি চেতনা আপনার নখ করলো আপনার ব্রেন, বুদ্ধিতে, বিবেকে, যে আমি যে আজকে এই কাজটা অপরাধ করেছি, আল্লাহ সাথে সাথ ধরে নেবেন, সাথে সাথে তওবা করে ফিরে আসে। কথা বুঝতে পেরেছেন? এরকম বহু ক্ষেত্রে হয়ে থাকে। যদি আপনার জীবনে দেখা যায় যে একটু ভুল করলে, গুনাহ করলেই একটা ক্ষতি হয়ে যাচ্ছে, তাহলে জানবেন যে আল্লাহ আপনাকে জাহান্নামে শাস্তি দিতে চান, আখিরাতটাকে আল্লাহ আপনার ভালো রাখতে চান। আপনি আরো ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন, জাহান্নামের দিকে নিজেকে ঠেলে দিয়েন না। আল্লাহ শুকরিয়া আদায় করেন যে আল্লাহ তুমি আমাকে সতর্ক সাবধান করে দিয়েছো, তবে তার সাথে আল্লাহর কাছে আফিয়াতও চান যে আল্লাহ আমরা গুনাহগার, দুর্বল ইমানের মানুষ, প্রত্যেকটি অপরাধের ক্ষেত্রে আমরা ধরে নিও না, আর আল্লাহ ধরেনও না। ওমা আসাবাকুম মুসিবাতিন, আল্লাহ যে কোনো মুসিবত আসুক না কেন, যে কোনো মুসিবত, অসুখ বিসুখ, বালা মুসিবত, যাই কিছু, পারিবারিক হোক, মানসিক, যা কিছু আসুক কেন, কেন ভাবে মা কাসাবাত আইদিকুম, তোমাদের কৃতকর্মের কারণে, তোমাদের পাপাচারের কারণে, বিভিন্ন পাপের কারণে, ভুলের কারণে। ওয়াইয়াফু আন কাসীর, আল্লাহ অনেক মাফ করেন, আল্লাহ অনেক কি করেন? মাফ করেন। বারবার মাফ করতে করতে কখনো আল্লাহ ধরে ফেলেন। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। এই অনুভূতিগুলি আপনার আমার ইমানকে সতেজ করে দিবে, আরো বেশি ভালো মানুষ হওয়ার চেষ্টা করবেন, যে আমি যাতে করে দুনিয়ারও ধাক্কা না খাই, আযাবের সম্মুখীন না হই, আর আখেরাতে যেন আমার জন্য আযাব প্রস্তুত করা না থাকে, জাহান্নাম কবর আযাব যেন না থাকে।
আল্লাহ আমাদের হেফাজত করুন। আর যারা আল্লাহর কাছে খুব নিকৃষ্ট পাপী, এত পাপ করে, এত পাপ, অহরহ পাপ করে যায়, একটু ফিরে আসতে চায় না, ওদেরকে দুনিয়ার শাস্তি আল্লাহ সাধারণত দেন না। আল্লাহ তখন তাদেরকে কি করেন? ছেড়ে দেন। এরা ওই যে আপনাদের ছিপ বা বড়শির বড় মাছের মতো, বড় মাছের শিকারের মতো। খুব বড় বেশি মাছ যদি বড়শিতে লেগে যায় তো আপনারা করেন কি? সাথে সাথে টান দিতে লাগেন কি? ধরে উঠিয়ে দিলেন? ছাড়তে থাকলেন যে একটু এই বড়শি খেয়ে নিস্তেজ হোক, একটু আধমরা হোক, তাই না? একটু আধমরা হবে তখন টানবো, তখন আর ছিঁড়ে নিয়ে পালাতে পারে না, হলে আমাকে তো টেনে নিয়ে সাগরে ডুবিয়ে ফেলবে, ঠিক না? জি হ্যাঁ। তো ওই রকম যারা খুব বেশি পাপ করতে থাকে, অহরহ, এক তো নামাজ পড়ে না, রমজান মাস রোজা রাখে না, জি, জেনা ব্যভিচার, বিভিন্ন হারাম, আর তারপরে যে কোনো জায়গায় সৌদি আরবে এসব ক্রাইম করে, অপরাধ করে, এদেরকে আল্লাহ দুনিয়াতে বেশি শাস্তি দেন না, কারণ এদের শাস্তিগুলোকে আল্লাহ বেশি করে আরো মহা শাস্তিতে পরিণত করতে চান। এই জন্য এদের গুনাহগুলিকে জমা করে রাখেন। বড় বড় জালেমগুলিকে দুনিয়া দেখছেন না? বড় বড় খুনি কাফের আর বা মুসলিম খুনিদেরকে দেখছেন না? আল্লাহ এদেরকে দীর্ঘায়িত করেছেন, এদেরকে এতদিন রেখেছেন, এত জুলুম অত্যাচার করছে, তারপর আল্লাহ রাখছেন, তারপরে এত দুনিয়ার নিয়ামত দিয়ে রেখেছেন। থাক থাক, তোর জন্য জাহান্নামের শাস্তি আর মহাশাস্তি, মরলে তোর শাস্তি, কঠিন শাস্তি তোর জন্য শুরু হোক, প্রস্তুত করে রাখছি। এই জন্য আল্লাহ বেশি অপরাধীদেরকে, যাদেরকে আল্লাহ কল্যাণ চান না, যা নোয়াল্লিহমত জাহান্নামে ঢুক, এবং আচ্ছা একটু প্রতীক্ষায় থাক, হতার অভ্যাসু, অপেক্ষা কর, জি, ওদেরকে আল্লাহ শাস্তি দেন না। এই নিকৃষ্ট দলে সামিল হবেন না, এই নিকৃষ্ট দলে যেন কোনো মুসলিম সামিল না হয়। আল্লাহ সংশোধন করে ফিরে আসার তৌফিক দান করেন। 6784 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাজলিসিন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিশেষ একটি অনুষ্ঠানে ছিলাম। মজলিস, এই যে মজলিস, দিনের মজলিসে ছিলাম। ফাকালা, বললেন তিনি, ওবাদা ইবনে সামিত প্রখ্যাত খাজরাজি আনসারি সাহাবী, বরং আনসার খাজরাজ গোত্রের তিনি প্রধান ছিলেন, প্রধান নেতা, সর্দার ছিলেন। তিনি বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটি কথা বললেন আমাদেরকে, কি? বায়ে উনি, আমার সাথে তোমরা বায়াত করো, আমার সাথে কি করো? বায়াত করো। বায়াত করা মানে শপথ করা, সেটা পুরুষদের সাথে হাতে হাত লাগিয়ে হতে পারে, মহিলাদের সাথে হাতে হাত লাগানো, হ্যান্ডশেক করা হারাম, জায়েজ নয়। সুতরাং সেটা পর্দার আড়াল থেকে হবে এবং শুধু কথার দ্বারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলারা যখন ইসলাম কবুল করত তখন তাদের সাথে যে শপথ নিতেন সেটি ইন্নামা কানা বিল কালাম, হাদিস রয়েছে, কথার মাধ্যমে, পর্দার আড়াল থেকে হইতো। জি, সামনাসামনি, ফেস টু ফেস না, চেহারা কোলে নয়। আর কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক হাত কোন মহিলার হাতকে, বেগানা মহিলার হাতকে স্পর্শ করেনি, হাদিস রয়েছে। পুরুষদের সাথে হাতে হাত দিয়ে, যদি অল্প সংখ্যায় হয়, আর বেশি সংখ্যায় হয় তাহলে সবাই মজলিসে আছে, হাতে হাতে লাগানো সম্ভব নয় বা নিরাপত্তার কারণে সম্ভব নয়, তাহলে হাতে হাত না লাগিয়ে কথার দ্বারা হইতে পারে। জি, কিন্তু এই বায়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তিনি একজন সংগঠনের নেতা হিসাবে না, আমার মতো একজন তালেব ইলম বা আলেম হিসাবে, ওস্তাদ হিসাবে, না শাসক হিসাবে? শাসক হিসাবে। কথা বোঝা গেছে? এখানেই তখন সুন্নাহ এবং বেদাত বুঝতে পারবেন। তাহলে বোঝা গেল যে শাসকের বায়াত ছাড়া দ্বিতীয় তৃতীয় কোনো বায়াত নেই। একটি কথা মনে রাখবেন, মৌলিক বিষয়। 2 নম্বর কথা মনে রাখবেন, এক দেশে একাধিক বায়াত নেই, এক দেশে একাধিক বায়াত নেই। তাআদ্দুদুল বাইআহ, এই মশলাটি বিজ্ঞ উলামায়ে কেরামগণ, শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন, আলবানী, আর আইম্মায়ে কেরাম যারা, তারা আলোচনা করেছেন। তাআদ্দুদুল বাইআহ মানে এক দেশে একাধিক বায়াত, মানে আমি এখানে ইসলাম সেন্টারে বায়াত নিচ্ছি, আর একজন কেউ খবরে নিচ্ছে, দায়ী, একজন কেউ রিয়াজে নিচ্ছে, কয়েকজন,
হ্যাঁ, কেউ জেদ্দায় নিচ্ছে, কেউ বাংলাদেশে নিচ্ছে, কেউ ভারতে, মানে এইরকম না, একটি দেশে একটি বায়াত। তাহলে সৌদি আরবে মাত্র একটি বায়াত, সেটা হচ্ছে মালিক সালমান হাফিজাহুল্লাহ তাআলা, বা তাঁর পক্ষে তিনি যাকে তার প্রতিনিধি নিযুক্ত করবেন, হ্যাঁ, তিনি বায়াত নিতে পারবেন, একাধিক বায়াত নয়। তিনি প্রত্যেক অঞ্চলের যদি গভর্নরকে দায়িত্ব দেন যে সেই বায়াতটি তার জন্য হবে, আনুগত্যের হবে, এই বায়াত ইসলামে রয়েছে। শাসকের বায়াত রয়েছে এক কথায়, একাধিক বায়াত নেই। আর শাসকের বায়াত ছাড়া কোনো আলেমের বায়াত নেই, কোনো আমির সাহেবের বায়াত নেই, কোনো পীরের বায়াত নেই, মনে রাখেন। সুতরাং বাংলাদেশে হাজার হাজার পীরের যে বায়াত, সবগুলি হচ্ছে বেদাতি বায়াত, যে কোনো দেশ। কারণ একজন পীর তো না, আর পীর তো আবার শাসকও না। শাসকের বায়াত ছাড়া অন্য কারো বায়াত নেই, আর একাধিক বায়াত নেই। বুঝতে পারলেন না? এই দুটো নীতিমালা যদি মনে থাকে আর যদি মনে রাখেন, তাহলে বুঝতে পারেন কোনটা সুন্নতি বায়াত, কোনটা বিদআতি বায়াত। বর্তমান শাসক বাংলাদেশে যিনি আছেন, তিনি বায়াত নেওয়ার অধিকার রাখেন, তিনি একমাত্র বায়াত নেওয়ার অধিকার রাখেন যে আমি দেশে শান্তি প্রতিষ্ঠা করব, হ্যাঁ, আর দেশের জনগণকে বলছি যে আপনারা আমার সাথে শপথ করুন, বায়াত করুন। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে কি ইসলাম। এ ভিন্ন বেদাত, ইসলাম নয় তখন বেদাত। যেটি ইসলাম নয় সেটা ইসলাম মনে করে যদি ধর্মের মতো করে পালন করেন, তাহলে সেটি হচ্ছে বেদাত। যেমন ঈদ উল ফিতর, ঈদ উল আজহা ইসলামে আছে, কিন্তু ঈদ মিলাদুন নবী নাই। এখন ওই রকম এটাকে আপনি উৎসব হিসাবে পালন করছেন, তাহলে এটির নাম কি বেদাত। ওই রকম শাসকের বায়াত রয়েছে, এক দেশে একটি বায়াত, একজনের বায়াত রয়েছে, একাধিক বায়াত নেই। আপনি যদি একাধিক বায়াত নেন, তাহলে সেটি সুন্নাহ নয়, সেটি কি বেদাত। আশা করি বুঝতে পেরেছেন। জি হ্যাঁ, এই জন্য দেখবেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যতদিন খলিফা, তখন ওমর, ওসমান, আলী কেউ বায়াত নেন। এমন কোনো যদি নজির থাকতো যে খলিফা হচ্ছেন আবু বকর, আর ওইদিকে আরেকটি বায়াত চলছে, ওমরেরও বায়াত চলছে, উসমানেরও বায়াত চলছে, আলীরও বায়াত চলছে, তাহলে বলতেন যে হ্যাঁ চলবে। তাহলে এদিকে সরকারের বায়াতও চলবে, আর ওইদিকে পীরেরও বায়াত চলবে, আর আপনার সংগঠনের নেতা সভাপতি সাহেবেরও বায়াত চলবে। কথা বলছেন না? না, চলবে না, জায়েজ নাই, বেদাতি বায়াত। সতর্ক, সাবধান। বায়াত নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তৌহিদ। তৌহিদের বায়াত হবে, আর সেটা হচ্ছে শিরক মুক্ত জীবনযাপন, তাই না? আর তারপরে তৌহিদের বহি প্রকাশ হচ্ছে 5 ওয়াক্ত সালাত, যাকাত, সিয়াম, ফরজ ওয়াজিব হেফাজত করা, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকা। এগুলোর বায়াত সরকার, শাসক নিতে পারে, তার অধিকার রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই নিয়েছেন, কি হিসাবে? শাসক হিসাবে। জি, একাধিক বায়াত এক দেশে নেই, আর কি নাই বললাম, শাসক ছাড়া অন্য কারো বায়াত নেই। জি, বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই উনি আমার সাথে এসব তোমরা শপথ করো, বায়াত করো। আল্লাহ এই বিষয়ে 1 নম্বর, আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, যে আল্লাহর সাথে তোমরা কোনো কিছুকে শরীক স্থাপন করবে না, অংশী বানাবে না। আল্লাহর কোনো অংশীদার বা অংশী বানাবে না। আল্লাহর কোনো শরীক নেই, আল্লাহর কাজেও শরীক নেই, আল্লাহর ইবাদত বন্দেগীতে শরীক নেই, আল্লাহর নাম গুণাবলীতেও শরীক নেই, অংশীদার নেই। আল্লাহর যদি একটি কাজে শরীক করে দেন তো মুশরিক হবে। আল্লাহ সবই করেন, তবে রোগ হলে খাজা বাবা বা শাহজালাল বাবাও ভালো করতে পারেন, তাহলে আপনি মুশরিক। হ্যাঁ, আল্লাহর সব নাম গুণাবলী আল্লাহর জন্য, কিন্তু নবীও আলেমুল গায়ব, হাজির নাজির, তাহলে আপনি মুশরিক। বুঝছেন না? সব আমি আল্লাহর জন্য, আল্লাহর নাম গুণাবলী, আল্লাহর কাজ সব আল্লাহই করেন, তবে হ্যাঁ, আল্লাহর নাম যেমন আল্লাহ চিরঞ্জীব, তেমন নবীও হায়াতুন নবী, নবীও বেঁচে আছেন, মারা যাননি, তাহলে আপনি শিরক করে ফেলেন। এবার বুঝতে পেরেছেন? তৌহিদ 3 প্রকার না? হ্যাঁ, আল্লাহর নাম গুণাবলীর তৌহিদ,
আল্লাহর কাজে রুবুবিয়তের তৌহিদ আর আল্লাহর ইবাদত বন্দেগীর তৌহিদ। তো আল্লাহর নাম গোনাবলিতে অথবা আল্লাহর কাজে অথবা আল্লাহর বান্দার কাজে, মানে আপনার ইবাদত বন্দেগীতে যদি এ সমস্ত কিছুর কোনো একটি বিষয়ে আল্লাহর সাথে কাউকে পার্টনার, অংশীদার বানিয়ে দেন, তাহলে আপনার নাম তখন আর মুসলিম মুআহিদ থাকে না, তখন আপনার নাম কি হয়ে যায়? মুশরিক, বহুত্ববাদী হয়ে যায়। হ্যাঁ, একত্ব প্রতিষ্ঠাকারী থাকে না। আর একত্ব ছাড়া, এক আল্লাহ ছাড়া যদি কেউ বিশ্বাস রাখে যে দুই আল্লাহ, তিন আল্লাহ আছে, বহু আল্লাহ আছে, বহু দাতা আছে, হ্যাঁ, আল্লাহ ছাড়াও কাউকে সেজদা করা যায়, তাজিম সম্মানের সেজদা, আল্লাহ ছাড়াও হায়াতুন নবী, নবীও বেঁচে আছেন, ওলিয়া ওলিয়া মরেন না, ওনারা আরো শক্তিশালী হয়ে যান, সব জানতে পারেন, তাহলে মুশরিক আপনারা। আর এই আকীদা অধিকাংশ ভারত, বাংলাদেশ, পাকিস্তানের, হ্যাঁ, যারা জন্মগত মুসলিম কিন্তু ইসলাম সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই, কোনো জ্ঞান নেই। তাদের মোল্লাদেরকে পড়ানো হয় শিরক বিদআত পড়ানো হয়, তাদের মাদ্রাসাগুলিতে শিরক বিদআতেরই তালিম দেওয়া হয়, যার ফলে মাদ্রাসার কারখানা থেকে ওই মুশরিক ছাড়া কিছু তৈরি হয় না, মুশরিক বক্তা তৈরি হয়, বিদআতি বক্তা তৈরি হয়। জি, ফ্যাক্টরি হচ্ছে রিজেক্টেড ফ্যাক্টরি। আল্লাহ হেফাজত করে সব মাদ্রাসা থেকে। আমি বলি বেদাতি মাদ্রাসাতে পড়ানোর চাইতে স্কুল কলেজে পড়ানো ভালো। হ্যাঁ, স্কুল কলেজ শুধু নাস্তিকতা পড়বেন না, সেকুলারিজম পড়বেন না, হ্যাঁ, বাকি সেখানে আপনি যেসব উপকারী সাবজেক্ট রয়েছে পড়েন, হ্যাঁ, আর তাহলে আপনি মুশরিক হইলেন না। তার মানে এই নয় যে ইসলাম শিখবেন না, ইসলাম শিখতে হবে আপনাকে। ইসলাম শেখার জন্য ইসলামী প্রতিষ্ঠান তৈরি করতে হবে। বেদাতি মাদ্রাসায় পড়বো না আর আমরা তৌহিদ সুন্নাহর মাদ্রাসাও কায়েম করবো, এটাও চলবে না কিন্তু। জি, কারণ আমরা দিন শিখা ফরজ। আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না, বায়াত করো। এক, দুই নম্বর ওয়ালা তাসরিকু, আর চুরি করবে না, তাহলে চুরি করা কাবিরা গুনাহ। ওয়ালা তাজনু, আর জেনা ব্যভিচারে লিপ্ত হবে না। এই কয়েকটি কথা বললেন, আরো কিছু হাদিসে অতিরিক্ত রয়েছে। জি, তোমরা মিথ্যা রচনা করে মিথ্যা অপবাদ দেবে না, কারো উপর মিথ্যা অপবাদ। ওয়ালা তাতু বিবহতানিন তাফতারুনা বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম, আর তোমরা এমন কোন মিথ্যা অপবাদ কাউকে দেবে না যেটা একেবারে মন গড়া তৈরি করে নিলে, বাস্তবে কিছুই ঘটেনি। হ্যাঁ, কারো উপর কোনো মিথ্যা অপবাদ দেওয়া, বিশেষ করে জেনা ব্যভিচার বা সমকামিতা, যাতে মানুষের মান ইজ্জত নষ্ট হয়ে একবারে মাটিতে মিশে যায়। ওয়াকারা হাযিল আয়াত কুল্লাহা, আর তারপরে এই আয়াতটি পুরো পড়লেন। হাদিসের ভাষায় এমন মনে হচ্ছে এটি হাদিসটি হচ্ছে আয়াত, এখানে কোনো আয়াতের উল্লেখই নেই, কিন্তু ওয়াকারা হাযিল আয়াত কুল্লাহা, এই আয়াতটি পুরোটাই পড়লেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন আয়াতটি? এটি আয়াত বায়উনি আলা আল্লা তুশরিকু বিল্লাহি শাইআ ওয়ালা তাসরিকু ওয়ালা তাজনু, এটি আয়াত না হাদিস? বলেন না কেন? এটি আয়াত, হ্যাঁ, হাদিস। কিন্তু তারপরে বলছেন এই আয়াতটি পুরোটাই পড়লেন। আয়াতটা কোথায়? তাহলে বর্ণনাকারী এমন অসম্পূর্ণ করে দিয়েছে কথাটি যে অস্পষ্ট হয়ে গেছে। এখানে ভালো ওস্তাদের, হ্যাঁ, বিশ্লেষকের প্রয়োজন রয়েছে, যে হাদিসটির বিশ্লেষণ করবে, তাহলে বুঝতে পারবেন। আসলে এখানে সূরা মুমতাহিনার আয়াত নম্বর 12 পাঠ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আইয়ুহান নবিয়্যু, হে নবী, ইযা জাআকাল মুমিনাতু, যখন তোমার কাছে কোনো মুমিন নারীরা আসবে, মুহাজিরাতিন, হিজরত করে, হ্যাঁ, ইয়া আইয়ুহান নবী ইযা জাআকাল মুমিনাতু ইউবাইয়ুনাকা, তার আগে আয়াত হিজরত করে আসবে। তো ইউবাইয়ুনাকা, বায়াত করার জন্য আসবে। কিসের? আল্লাহ, এই বিষয়, আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে শরীক করবে না, ওয়ালা ইয়াসরিকনা, চুরিও করবে না, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, আর সন্তানদেরকে খুন করবে না, হত্যা করবে না, মানে অ্যাবর্শন করবে না, বাচ্চা নষ্ট করবে না, অথবা কি করবে না, জীবিত দাফন করে দেবে না, যেটা জাহিলিয়াত ছিল, জাহিলি যুগে। আজকাল জীবিত দাফন খুব কম করে, তার আগে কি করে দেয়, বেদিন লোকেরা কি করে দেয়, বেদিন পরিবারের লোকেরা অ্যাবর্শন করে। অ্যাবর্শন মানে বাচ্চা নষ্ট করা, গর্ভপাত করা অনেক বেশি হচ্ছে, দুটোর বেশি নেবেন না। আর দুইজনে, হ্যাঁ, এমন করেছে, নেবে না, তুমি তো সতর্ক থাকো, হারাম কাজ করছো করো, কিন্তু কথা হচ্ছে যে
এই হারামে যেও না যে তুমি নিজের ছেলেকে মেয়েকে খুন করে দিলে, গর্ভধারণ করলো, পেটে বাচ্চা হয়ে গেল, আর তারপরে সেই বাচ্চাকে গর্ভপাত করছে। অথবা বাচ্চা দেখলো যে না কন্যা সন্তান, কন্যা সন্তান তো নেব না, চাই না, তখন গর্ভপাত করলো। অনেক বেশি হচ্ছে। এই জন্য বাংলাদেশে যখন আপনি আল্ট্রাসাউন্ড করতে যান তখন বলে কি ছেলে হবে না মেয়ে হবে, বলে কেন বলেন না? কিন্তু সৌদি আরব তো বলে, সৌদি আপনাকে রিপোর্টে বলে দিবে। জি, এই জন্য যে দেশের দায়িত্বশীলরা ভালো করে জানছে যে এখানে অপরাধের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে, গর্ভপাতের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। সুতরাং কন্যা সন্তান হলেই গর্ভপাতের সংখ্যা যখন বাড়ছে, তাহলে এই রাস্তা বন্ধ করে দেওয়া হোক। জি, ভারতের মতো দেশে অপরাধ এটি করতে দেবেন, আপনাকে করতে দেবেন না। কিন্তু যেসব দেশগুলিতে, হ্যাঁ চাইনাই সবচেয়ে বেশি গর্ভপাত, মেয়েদের গর্ভপাত, এমনকি মেয়েদের সংখ্যা কমে চলে এসছে, সেখানে মেয়েদের সংখ্যা কমে চলে এসছে। তখন অমুসলিম রাষ্ট্র হলে সেখানে আইন তৈরি করতে হচ্ছে। না হলে দেশে মেয়েদেরকে পাওয়া যাবে না, শুধু পুরুষ আর পুরুষ, দেশ অচল হয়ে যাবে। এই প্রজন্ম 50 বছর শেষ হয়ে যাবে। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আল্লাহ বলছেন যে তোমরা ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, এই নারীরা যারা ইসলাম কবুল করতে আসবে তোমার কাছে হে নবী, তারা যেন নিজের সন্তানকে কি না করে, হত্যা না করে। আর ওয়ালা ইয়াতিনা বিবুহতানিন, আর তারা যেন মিথ্যা রচনা না করে, মিথ্যা অপবাদ না দেয় একে অপরকে। মহিলাদের মধ্যে এই মন মানসিকতা বেশি, পুরুষের চাইতে বেশি মহিলারা মিথ্যা কথা রটাতে পারে। যদি একটু শুনে নেয়, হ্যাঁ একটু শোনে, তাহলে তিলকে তাল করে যত বান্ধবী মহল আছে সব জায়গায় পৌঁছে দিবে। আর জানো এই হয়েছে সেই হয়েছে। আল্লাহ যারা বিশেষ করে তাদের সম্পর্কে বায়াত নিতে বলছেন নবীকে, যে তারা যেন মিথ্যা রচনা না করে, মিথ্যা অপবাদ কারো না দেয়। জি, ওই আয়াতের দিকে ইঙ্গিত করা হয়েছে। আর তারপরে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পুরোটি পড়লেন। তারপরে বললেন নবী, ফামান ওয়াফা মিনকুম, তোমাদের মধ্যে যে এই বায়াতকে কি করবে, পূর্ণ করবে, মানে এই চুক্তিতে আবদ্ধ থাকবে, চুক্তি ভঙ্গ করবে না, ফাজরুহু আল্লাহ, তার নেকি পারিতোষিক কার কাছে আছে? আল্লাহর কাছে। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দেবেন যে সে ইসলাম কবুল করার পরে পাপে জড়ায়নি, কাবিরা গুনাহ করেনি। ওমান আসাবা মিন যালিকা শাইআন, আর কেউ যদি ইসলাম কবুল করার পরে বা জন্মসূত্রে মুসলিম হওয়ার পরে এই ধরনের কোনো পাপে লিপ্ত হয়ে যায়, কোনো পাপে যদি লিপ্ত হয়ে যায়, তাহলে দুটো অবস্থা হতে পারে। জেনা ব্যভিচারে কেউ লিপ্ত হলো, চুরিতে লিপ্ত হলো, আর তারপরে সে ধরা খেয়ে গেল। কি হলো? ধরা খেয়ে গেল। ফাউকিবা বিহি, তখন তাকে শাস্তি দেওয়া হইল, মানে দণ্ডবিধি কায়েম করা হইল। শাসকের কাছে যদি সংবাদ পৌঁছে যায় তাহলে দণ্ডবিধি কায়েম করতেই হবে, শাসকের ফরজ। আর যদি সেটাকে ঘরোয়াভাবে রেখে নেওয়া হয়, আপনার বাড়িতে চোর চুরি করেছে, আর আপনি সরকারকে, থানা পুলিশকে জানতে দিলেন না, আপনি যাক চুরি করেছে আমি মাফ করে দিলাম, হ্যাঁ যা করবি না, এই কাজ করবি না, যাক তোকে তো পুলিশের হাতে তুলে দিলাম না, তাহলে কি আপনি গুনাহ করলেন? না, গুনাহ করলেন না। এটা জায়েজ আছে, করতে পারে। বুঝতে পেরেছেন? যতক্ষণ পর্যন্ত শাসকের কাছে কোনো কেস আদালতে পৌঁছেনি বা থানায় পৌঁছেনি, ততক্ষণ পর্যন্ত শাসকের কোনো দায়িত্ব নেই। কিন্তু যখন পৌঁছে যাবে, তারপরে কারো সুপারিশ করা, সেখানে গিয়ে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসবো, আদালত থেকে জামানত হেতে তাকে বের করে নিয়ে আসবো, জেল হাজত থেকে বের করে নিয়ে আসবো, এটা হারাম, জায়েজ নয়, অপরাধী যদি হয় তাহলে। জি, তাকে যদি শাস্তি দিয়ে দেওয়া হয়, ফাহুয়া কাফফারাতুহু, তাহলে এই গুনার কাফফারা, চুরি করেছিল চুরির কাফফারা মোচন হয়ে গেল, জেনা করেছিল জেনার শাস্তি হয়ে গেল, রজম করে পাথর দিয়ে সংসার করে দিল বিবাহিতা, তাহলে তার গুনাহ মাফ হয়ে গেল, কাফফারা হয়ে গেল। বলেন না হাদিস অধ্যায়ের সাথে মিল। ওমান আসাবা মিন যালিকা, দ্বিতীয় অবস্থা হচ্ছে যে কেউ কোনো গুনাহে লিপ্ত হইল, ফাসাতারাহুল্লাহ, কিন্তু আল্লাহ লুকিয়ে রেখে, জানতেই পারলো না, কেউ জানতে পারলো না, সরকারের কাছে এই কেস পৌঁছিল না, ভিতরে ভিতরে রেখে দিল,
হয়তো কেউ জানে না সে চুরির কথা, যার বাড়ি চুরি করে সে জানে, অথবা সেও চোর জানতে পারে চুরি করলো, চুরি করে থেকে গেল, চোর ধরেই খেলো না। আল্লাহ তার মানিজ্য ঢেকে রেখে দিলেন, তাকে দুনিয়াতে লাঞ্ছিত অপদস্থ করলেন না, ধরা খেলো না। তাহলে কি হবে? যদি তওবা করে খালেস অন্তর থেকে তাহলে মাফ হবে, তওবা যদি না করে তাহলে শাস্তি হবে। শাস্তি হবেই না আল্লাহর ইচ্ছে? আল্লাহর ইচ্ছা, ওই কথা বলা হচ্ছে। বলছেন যে অন্য রেওয়ায়েতে রয়েছে ফাওয়া ইলাল্লাহ, তাহলে এটি আল্লাহর ইচ্ছাধীন। ইনশা গাফার, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করবেন, ও ইনশা আযাবাহু, আর আল্লাহ চাইলে তাকে কি করবেন? আযাব, শাস্তি দেবেন, আল্লাহর মর্জি। জি, এই কথা সব ক্ষেত্রে মনে রাখবেন। জি, সব ক্ষেত্রে মনে রাখবেন। বেদাতীদের আলোচনা করতে গিয়ে বেদাতি জাহান্নামী, এটা হচ্ছে তার শাস্তি, ঠিক না? কিন্তু জাহান্নামে একবারে যেতেই হবে, কোনো সন্দেহ নেই। এই কথা আপনার বলার অধিকার আছে? আল্লাহর মর্জি। আল্লাহ জাহান্নামীকে, সে কাফের ছিল না, সে মুসলিম বেদাতি ছিল, আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করে দিও। দুনিয়া কিছু সাজা শাস্তি দিয়েছে, বালা মুসিবত অসুখ বিসুখ দিয়ে আল্লাহ মাফ করে দিয়েছে, অথবা এমনি আল্লাহ মাফ তার রহমতে মাফ করে দিয়েছেন, আল্লাহর মর্জি। এই জন্য বাড়াবাড়ি কথাবার্তা বলবেন না। জি, যে কোনো পাপের ক্ষেত্রে, যে কোনো পাপ, টাকনার নিচে কাপড় গেলে ইচ্ছা করে টাকনার নিচে কাপড় রাখছেন যারা, শোনেন হাদিসে কি আছে? জাহান্নামের শাস্তি আছে না নেই? জাহান্নাম হইতেই হবে, এটা হচ্ছে তার পানিশমেন্ট। কিন্তু যিনি পানিশমেন্ট দেবেন তার ক্ষমা করার অধিকার আছে না নেই? না আপনার আমার অধিকার আছে হস্তক্ষেপ করার? আল্লাহ কেন মাফ করলে? অধিকার আছে? আমার নিয়ে দিচ্ছে না, বুঝতে পারছেন? সবসময় এই কথাগুলি মনে রাখবেন, যাতে করে চরমপন্থী বা খারেজিদের লাইনে না চলে যান। জি, দাইয়ুস কোশ্চিন কালেও জান্নাতে যাবে না। কোথা থেকে কোশ্চিন কাল পেলেন আপনি? কাফের। এগুলো আমাদের দেশীয় বক্তাদের ওয়াজ, সেই জন্য বলছি, এগুলো খারেজিদের কথাবার্তা। কোশ্চিন কালেও জান্নাত পাবে না, তার মানে হচ্ছে স্থায়ী জাহান্নামী। ওকে আবু জাহেল আবু লাহাবের মতো নাকি? হ্যাঁ, চিন্তা করুন তো দেখি। আস্তাগফিরুল্লাহ, তাহলে এগুলো চরমপন্থা। এই জন্য যদি কোথাও লান শব্দ ব্যবহার হয়ে থাকে, তার মানে কোশ্চিন কাল হয় না, সবসময় দীর্ঘকাল, এটি তার পানিশমেন্ট। তো তারপরেও আল্লাহ গাফুর, আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে। এই যে হাদিস, হাদিস কেন? আয়াত সবার মুখস্থ আছে, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। মানুষ শিরক করে যদি মারা যায় তো আল্লাহ কখনো মাফ করবেন না। তাহলে মুশরিক কাফিরকে আল্লাহ মাফ করবেন, যে কুফুর অবস্থায় মারা গেছে। বড় শিরকের মাজারে সেজদা করে মারা গেছে, কখন আল্লাহ মাফ করবেন না। খাসি মোরগ জবাই করে মারা গেছে মাজারে, কখন আল্লাহ মাফ করবেন না। ওয়াগফিরু মা দুনা যালিকা, এছাড়া অন্য গুনাহ, চুরি ডাকাতি অমুক তমুক যতই কিছু, নামাজ ছেড়েছে কিছু, হয়তো কিছু ছেড়েছে, একবার না বেনামাজি হলে তো কাফের, সে রোজা ছেড়েছে, করেছে, জাকাত কিছু কম দিয়েছে ইত্যাদি, অস্বীকার করেনি, তাহলে আল্লাহ ইচ্ছা করলে কি করবেন? লেমাই আসা, যাকে আল্লাহ চাইবেন। সুতরাং পাপীর সাবধান, আপনার সম্পর্কে আল্লাহ চাইবেন, এটা আমরা জানা আছে। আল্লাহ মাফ নাও করতে পারবে, বুঝা গেছে না? জি, তবে আমরা আল্লাহর রহমতকে সীমিত করে দেব না, নিজের হাতে নিয়ে নেব, কক্ষিগত করে দেব না। আল্লাহ রহমত প্রশস্ত। আল্লাহ বড় বড় অপরাধীকেও তার ইসলাম ইমান যদি থাকে, আর ইসলাম ইমানের প্রমাণ 5 ওয়াক্ত নামাজ যদি থাকে, তাহলে আল্লাহ মাফ করতে পারেন। জি, 9 নম্বর অধ্যায়, বাবুন, অধ্যায় হচ্ছে জাহরুল মুমিনে হেমান, মুমিনের পিঠ হচ্ছে সংরক্ষিত বা সুরক্ষিত। একজন মুসলিমের পিঠ মানে শরীর, সাধারণত মায়ের দিলে পিঠেই না দেয়, বেত্রাঘাত করলে, সেজন্য পিঠের কথা ইমাম বুখারী অধ্যায়ে বলেছেন। তার মানে মুমিনের জীবনটা হচ্ছে কি? সুরক্ষিত। মুমিনের মাথা থেকে পা পর্যন্ত জীবনটা হচ্ছে সুরক্ষিত, তার উপর কোন রকমের জুলম অত্যাচার করতে পারবেন না। দাদা বোঝা গেছে না? একটা আঙ্গুল কাটতে পারবেন? হ্যাঁ পারবেন? যে কোনো মুসলিম এই তো আঙ্গুলি এতটুকু কেটে নেব, জায়েজ না হারাম? হারাম। মারধর করা, হ্যাঁ, রাগ হয়েছে দিব মায়ের, আমার চাকর দিব মায়ের, হ্যাঁ, স্ত্রী দিব মায়ের, হ্যাঁ, আমার ছেলে মেয়ে দিব মায়ের, আমার মাদ্রাসার ছাত্র হেফজ করছে, পড়তে পারে না, দিব মায়ের। না, সুরক্ষিত। আপনার এই অধিকার নেই, এই অধিকার নেই। জি, আসল হচ্ছে অধিকার নেই আপনার।
জাহরুল মুমিন হেমান, মুমিন মুসলিমের পিঠ হচ্ছে সংরক্ষিত, ইল্লাফি হাদ্দিন, তবে যদি এমন অপরাধ করে ফেলে যে সে দণ্ডবিধিতে পৌঁছে গেছে, এমন অপরাধ করেছে যে তার দণ্ডবিধি কার্যকর করা ফরজ হয়ে গেছে, চুরি করে ফেলেছে, তখন আর তার এই এতটুকু হাত নিরাপদ নয়। এতটুকু হাত, এতটুকু কিন্তু আবার এতটুকু যদি কেটে নেন তাহলে জালেম, ওই সরকার জালেম, বুঝছেন না? কম কাটেন যদি, এতটুকু কাটবো না, একটা আঙ্গুল কাটবো, দুটো কাটবো, এতটুকু, তবু হারাম সরকারের জন্য, এই অধিকারও নেই। কথা বুঝতে পেরেছেন? জি, ইল্লাফি হাদ্দিন, কোন হদে পৌঁছে গেলে, আও হকিন, বা কারো হক নষ্ট করলে, কারো হক নষ্ট করলে, যদি কারো হক নষ্ট করে তার জীবন সুরক্ষিত, কিন্তু একজনকে খুব মারধর করেছে, হদ নেই কিন্তু শাস্তি আছে অবশ্যই। এমনিতে রাস্তাতে দিল মায়ের একবারে, ক্ষত বিক্ষিত করে দিল, বা 2-4 বাড়ি লাগিয়ে দিল, সরকার এমনি ছেড়ে দেবে? হদ নেই। হদ মানে নির্ধারিত কোনো দণ্ডবিধি নেই, কিন্তু তার জন্য কি রয়েছে আর একটি শরীয়তের পরিভাষা, তা হচ্ছে তাজির। গত 2য় পর্বে বলেছিলাম যে মানুষকে সংশোধন করার জন্য শাসনমূলক যে বিধানগুলি রয়েছে ইসলামের, সেগুলি 2 ভাগে বিভক্ত। এক হচ্ছে হাদ বা হুদুদ, মানে নির্ধারিত দণ্ডবিধি, নির্ধারিত কি দণ্ডবিধি। যেমন 1 নাম্বার, কে বলবে? হত্যার বদল হত্যা, কেসাস। জেনার শাস্তি, বিবাহিত অবিবাহিতর পার্থক্য। তারপরে চুরি করলে, তারপরে মিথ্যা অপবাদ দিলে, কিসের? জেনা ব্যভিচারে মিথ্যা অপবাদ দিলে। 5 নম্বর, মদ পান করলে। এছাড়া মেলা অপরাধ, হাজার অপরাধ মুসলিম সমাজে হচ্ছে বা মুসলিম দেশে হচ্ছে। এগুলোর জন্য কি শাস্তি রয়েছে? এগুলোর জন্য যেসব শাস্তি রয়েছে, সেসব শাস্তি হচ্ছে, সেসব শাস্তিকে হুদুদ বলে না, সেগুলো কি বলে? তাজির বলে, বা তাজিরাত। হুদুদ এবং তাজির। তাজির মানে হচ্ছে শাসনমূলক কিছু শাস্তি, শাসনমূলক কি শাস্তি, শাসন করার জন্য। এখন এরকম কিছু অপরাধ বলেন সমাজে যা হচ্ছে। জেনা ব্যভিচার প্রমাণিত নয়, কিন্তু রাতের অন্ধকারে দেখছেন যে বাড়ির বাইরে একজন যুবক একজন যুবতীর সাথে নির্জনে গল্প করছে, দিবেন জেনার শাস্তি? 100 কোড়া লাগিয়ে দিবেন নাকি? চলবে? 4 জন সাক্ষী লাগবে, আর ব্যভিচারের অবস্থায় দেখতে হবে। যদি জড়িয়ে ধরে দেখে থাকেন যে জড়াজড়ি করছিল, আলিঙ্গন করছিল, অথবা চুমু দিচ্ছিল, অথবা হাত ধরে হাঁটাহাঁটি করছিল, এমনিতে ছেড়ে দেবেন? এমনিতে ছাড়াও যাবে না। আবার 100টি কোড়া লাগাবেন, বেত্রাঘাত লাগাবেন, তাও করা যাবে না। তাহলে কি করতে হবে? এই ক্ষেত্রে তাজির, সরকার কি করবে? তাজির। সেটা তাজির বিভিন্ন রকম হইতে পারে, শারীরিক হইতে পারে, শারীরিক শাস্তি হইতে পারে, যেমন বেত্রাঘাত করা, বেত্রাঘাত করা। তারপরে আর্থিক হইতে পারে, আর্থিক যেমন 10,000 ফাইন লাগিয়ে দেওয়া হলো, কথা বোঝা গেছে না? আর কি হতে পারে? জেল হইতে পারে, কিছুদিন একে বন্দি রাখা হোক, একা থাক, এইভাবে, যাতে করে আগামী দিনে আর এই অপরাধগুলি না করে। তাহলে মোটা কথা মনে রাখবেন যে মানুষকে সংশোধন করার জন্য শাসনমূলক যে ব্যবস্থা রয়েছে ইসলামের, সেগুলি 2 ভাগে বিভক্ত। এক হচ্ছে হুদুদ, আর এক হচ্ছে তাজিরাত। জি, তাজিরের আলোচনা আসবেন সব। তো এই ছিল আপনার অধ্যায়। মানুষ প্রত্যেকে তাহলে কি সুরক্ষিত? শুধু জীবনটা সুরক্ষিত, মান ইজ্জত সুরক্ষিত, ধন সম্পদ সুরক্ষিত, পরিবার পরিজন সুরক্ষিত। হাদিস আছে না? আপনার জন্য আমার জন্য একের অপরের ক্ষেত্রে যেমন তার জীবন সুরক্ষিত, তেমনি আমার থেকে তেমনি তার
হ্যাঁ, মান ইজ্জত সুরক্ষিত, তার মান সম্মান নষ্ট করব না, তেমনি হ্যাঁ ধন সম্পদ সুরক্ষিত, বাড়িঘর সুরক্ষিত, তার পরিবার পরিজন হ্যাঁ সুরক্ষিত। জি, 6785 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ যখন বলা হয়েছে কালা রাসূলুল্লাহ ফি হাজ্জাতিল ওয়াদা, রাসূলুল্লাহ বিদায় হজে ভাষণ যে দিয়েছিলেন, এই ভাষণটি মেনাই ছিল, ঐতিহাসিক ভাষণ, এটি আরাফার ভাষণ না। আরাফার ভাষণ ছাড়া মেনাতে 10 তারিখে ভাষণ দেওয়া সুন্নাত, যেটি মসজিদে খাইফে এখনো হয়ে থাকে, কিন্তু সাধারণ মানুষরা জানে না। আরাফার যেমন বা খুতবার কথা জানে, ওইভাবে প্রসিদ্ধ নয়। জি, এটিও সুন্নাত। তো বিদায় হজে বলেছে আলা শোনো, আইয়ো শাহরিন হাজা, এটি কোন মাস বলো তো। তাহলে না, আইয়ো শাহর অন্য হাদিসে এভাবে রয়েছে, কিন্তু এখানে অন্য ভঙ্গিমাতে বর্ণনাকারী বর্ণনা করেছেন ভাব অর্থ রেওয়াইবিল মানা, যেটাকে বলা আইয়ো শাহরিন তাআলামুন আযম হুরমাতান, কোন মাস সম্পর্কে তোমরা জানো যে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ। 12টি মাস যে গোটা বছরে রয়েছে আরবি ইসলামী মাস, তার মধ্যে কোন মাসটি সবচেয়ে মর্যাদাপূর্ণ? হ্যাঁ, কেউ যে গোলমাল করে যেসব, হ্যাঁ গোলমালে সব কাজ চালাইলে কাজ হবে। একজন মুহররম না, জিলহজ, জিলহজ উদ্দেশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি জিলহজকে করেছে। কালু, হ্যাঁ, তারপরে আলা সাহাবায়ে কেরাম জবাবে বললেন যে আলা শাহরুনা হাজা, এই আমাদের মাসটি, মানে যখন হজ চলছে তার 10ই কি ছিল, সেটি জিলহজ ছিল। জিলহজ মাস হচ্ছে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস। কালা, নবী বললেন, দ্বিতীয় প্রশ্ন, আলা আইয়ু বালাদিন তাআলামুনা আযম হুরমাতান, কোন নগরী সম্পর্কে জানো যে বেশি, সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ, পৃথিবীর কোন নগরী? কালু, সাহাবায়ে কেরাম বলে আলা শুনুন ইয়া রাসূলুল্লাহ, বালাদুনা হাজা, আমাদের এই নগরী মক্কা নগরী সবচেয়ে মর্যাদাপূর্ণ। কালা, নবী বললেন তৃতীয় প্রশ্ন, আলা শোনো, আইয়ু ইয়াউমিন তাআলামুনা আযম হুরমাতান, কোন দিবসটি, কোন দিনটি সবচাইতে বেশি মর্যাদাপূর্ণ তোমাদের কাছে বা তোমাদের জ্ঞানে? কালু, তখন সাহাবায়ে কেরাম বলবেন আলা ইয়া রাসূলুল্লাহ ইয়াউমুন হাজা, আমাদের আজকের দিনটি, তার মানে ঈদুল আজহার দিনটি। এই জন্য ইয়মে আরাফাও একদিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস, আর একদিক থেকে ঈদুল আজহার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য একটি হাদিস রয়েছে ইয়ামুল হাজ্জুল আকবর, যে কোরআন আল্লাহ বলেছেন হাজ্জুল আকবর বা আল ইয়ামুল আকবর, মহাদিবস হচ্ছে কোরবানির দিন 10ই জিলহজ। কারণ 10ই জিলহজে এত বেশি ইবাদত হয় যে ইবাদত অন্য কোনো দিনে হয় না, মানে সমষ্টিগতভাবে অনেকগুলি ইবাদত একত্রিত হয় সেই দিনে। সেই দিনে সারা পৃথিবীতে কি হয়? কোরবানি হয়, ঈদুল আজহার সালাত হয়, আর হাজী সাহেবদের যতগুলি কাজ আছে তার অধিকাংশ কাজগুলি এই দিনে হয়। 5টি কাজ হয় এই দিনে। হজের আলোচনা তো বলেছি 5টি কাজ এই দিনে হয়, জানা আছে না নাই? কে বলতে পারে 5টি কাজ? পাথর মারা, তারপরে চুল মন্ডন করা, তারপরে জবা করা, হ্যাঁ যদি জবাইটা চুলের আগে হলে ভালো, ঠিক আছে, ওটা উত্তম। হ্যাঁ, তফ সাই সাই এভাবে বললে তাহলে 5টি হয়ে যায়। জি, তাহলে অধিকাংশ হাজী সাহেবদের কাজগুলি এই দিনে করতে হয়, এদিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই দিনের ফজিলত হাদিস রয়েছে। তো সাহাবীরা তাহলে 3টি প্রশ্নের 3টি উত্তর দিলেন। তখন নবী বলছেন, তার ওই দিনটি যেদিন ভাষণ দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হচ্ছে জিলহজ মাস। সেই শহরটির নাম হচ্ছে মক্কা, সবচাইতে মুবারক নগরী। আর তারপরে ওই দিনটি ছিল সবচাইতে মর্যাদাপূর্ণ দিন। বললেন নবী, ফাইন আল্লাহ তাবারাক ওয়া তাআলা হারামা দিমাআকুম, নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের রক্তকে হারাম করেছেন, ও আমওয়ালাকুম, তোমাদের ধন সম্পদকে হারাম করেছেন, ও আর তোমাদের মান ইজ্জতকে হারাম করেছেন, মানে সুরক্ষিত করেছেন, ইল্লা বিহাক্কিহা, তবে কেউ যদি হক নষ্ট করে, শরীয়তের হক নষ্ট করে। একজন মুসলিমের রক্ত সুরক্ষিত, ধন সম্পদ সুরক্ষিত, আর কি মান ইজ্জত সুরক্ষিত, কিন্তু যদি কি করে, শরীয়তের হক নষ্ট করে, আপনি সম্মানিত, কিন্তু যদি আপনি চুরিতে লিপ্ত হন তো আপনার মান সম্মান যাবে না?
হাত যাবে না আপনার? হ্যাঁ, তারপরে চুরি করে মাল সামান যে নিয়ে পালিয়ে সেটা ফেরত করতে হবে না আপনাকে? বা তার জন্য আপনাকে পানিশমেন্ট হতে পারে না, আর্থিক পানিশমেন্ট হতে পারে না? হতে পারে যদি মনে করে যে শাসনের জন্য এটা তাজির। সরকার যদি মনে করে যে আরো শাস্তির প্রয়োজন রয়েছে, ইয়ে চোর ছোট মোটো চোর না, যদিও দণ্ডবিধি যথেষ্ট সীমা লঙ্ঘন জায়েজ নয়, কিন্তু কথা হচ্ছে যে যেই জায়গায় দণ্ডবিধি কায়েম করতে পারছি না সেখানে শাসনমূলক ব্যবস্থা অবশ্যই থাকতে হবে, না হলে আরো অপরাধী বেড়ে যাবে ইত্যাদি। তো বলছেন যে কাহরমাতি অমেকুম হাজা, যেমন এই দিনটি তোমাদের কাছে মর্যাদাপূর্ণ, ফি বালাদিকুম হাজা, তোমাদের এই নগরীতে, তোমাদের এই নগরী যত মর্যাদাপূর্ণ ওই রকমই তোমাদের রক্ত, জীবন, ধন সম্পদ, মান ইজ্জত। ফি শাহরিকুম, তোমাদের এই মুবারক মাসে, জিলহজ মাসে। আলা শোনো, হাল বাল্লাগ, তো আমি কি তোমাদের কাছে ঠিকভাবে পৌঁছে দিলাম কি না? সালাসান, তিনবার করে নবী অঙ্গীকার নিলেন তাদের কাছে। কুল্লু যালিকা জীবন, প্রত্যেকবার তারা জবাব দিচ্ছিলেন আলা নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি অবশ্যই আমাদেরকে ইসলামের কথা যথাযথ পৌঁছে দিয়েছেন। তারপর একটি উপদেশ দিলেন, কালা, বললেন নবী, ওয়াইহাকুম, তোমাদের জন্য আফসুস বা আক্ষেপ, অথবা বর্ণনাকারী সন্দেহ করেছেন ওয়াইলাকুম, ওয়াইলাকুম মানে তোমাদের জন্য দুর্ভোগ, মানে সর্বনাশ। যদি এমনটা না করো তাহলে এই অপরাধ করো তাহলে সর্বনাশ, অথবা এই অপরাধে জড়িয়ে যাও তাহলে তোমাদের জন্য বড় আফসোস লাগে যে তোমরা মুসলিম হয়ে অপরাধে জড়িয়ে গেলে। এটা হচ্ছে উদ্দেশ্য। তারপরে অপরাধটি কি? সেটি হচ্ছে একে অপরকে খুন করা। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তারজিউন্না বাদি কুফফারান, আমার পরে তোমরা কাফের হয়ে ফিরে যেও না। এখন তো তোমরা মুসলিম হয়ে গেছো, আমার সাহাবী সাথীর সঙ্গী, কিন্তু আমার দুনিয়া থেকে চলে যাওয়ার পর, ইন্তেকালের পরে তোমরা কি হয়ে যেও না? কাফের হয়ে ফিরে যেও না, মানে ইসলাম বিমুখ হয়ে যেও না, মুরতাদ হয়ে যেও না, হ্যাঁ উল্টো দিকে ফিরে যেও না, পাপের দিকে ফিরে যেও না। এমন ভাবে ইসলাম বিমুখ হয়ে গেলে যে ইয়াজরেবু বাযুকুম রিকাবা বাযিন, তোমাদের এক দল আর এক দলের গর্দন উড়িয়ে দিচ্ছে, মানে এক দল আর এক দলকে খুন করে লিপ্ত হয়ে গেলে, এমনটা যেন না হয়। এর দুটি অর্থ, একটি হচ্ছে যখন একদল ইসলাম বিমুখ হয়ে কাফের মোরতাদ হয়ে যাবে, আর একদল মুসলিম থাকবে, তখন মুসলিমদের উপর মুসলিম শাসকের ফরজ যে দণ্ডবিধি কায়েম করবে। তাহলে একজনকে আরেকজন, এক দলকে আরেক দলকে নির্মূল করে, অপরাধীকে নির্মূল করার জন্য অস্ত্র ধারণ করতে হচ্ছে, এমন পরিস্থিতি তোমরা তৈরি করিও না ইসলাম বিমুখ হয়ে। এক। দ্বিতীয় অর্থ যেটি খুব সহজ, সেটি হচ্ছে যে তোমরা হয়তো মুসলিমই থাকলে, কিন্তু মুসলিম গ্রুপিং করে, দলাদলি করে এমন ভাগ বটোয়ারা হয়ে গেলে যে এক গ্রুপ আর এক গ্রুপের আর এক দলের রক্তের পিপাসু হয়ে গেলে, এমনটা হইও না। যেমন আজকালকার পলিটিক্যাল দলগুলি, এই রাজনৈতিক খুন কত বেশি হচ্ছে, সবচেয়ে বেশি খুন হচ্ছে রাজনৈতিক কারণে। রাজনৈতিক কারণে এক দলের লোক আর এক দলের লোকের, অথচ তাদের মুসলিম ভাই, মুসলিম আত্মীয় স্বজন, তারপরও খুন করছে, সুবহানাল্লাহ। অহরহ দেখতে আছেন এরকম, অহরহ দেখতে আছেন। আপন বোন জামে ভগ্নিপতিকে, আজকে থেকে 40 বছর আগে প্রথম যখন রাজনৈতিক খুন, তখন আমি মোটামুটি বুঝতে শিখেছিলাম, 17-18 বছর বয়স। প্রথম দেখেছিলাম যে নিজের ভগ্নিপতি বোন জামাইকে খুন করছে। যেই সময় অস্ত্র দিয়ে খুন করতে যাচ্ছে, তার আপন মায়ের পেটের বোন ঝাঁপিয়ে গিয়ে স্বামীর উপর পড়ে গেল যে ভাই আমাকে বিধবা করিও না, আমাকে বিধবা করিও না। সুবহানাল্লাহ। তারপরও বোনকে টেনে হেসড়ে দূরে ফেলে দিয়ে তারপরে বোন জামাইকে খুন করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুইজনে মুসলিম, দুইজনেই মুসলিম। জি, এই একটি ঘটনা হাদিস বলে শেষ করতে পারবেন না। আর আজকালকার রাজনৈতিক পলিটিক্যাল যে সব সহিংসতা আর এই খুন খারাপি দেখতে পাচ্ছেন, একে সরিয়ে দেন, এদেরকে সরিয়ে দেন, এইটা করতে হবে, কোনো পরোয়া নেই। আল্লাহু আকবার। আল্লাহ বলে কোনো চিন্তা নেই, পরকাল বলে কোনো চিন্তা নেই, হ্যাঁ জাহান্নাম বলে কোনো ভয় নেই। একজন মুসলিমের রক্তের সামান্যতম তাদের কাছে মূল্য নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, তাই হয়েছে। খবরদার এমন হয়ে যান না। এইরকম ভাবে এক মুসলিম যদি মুসলিমকে খুন করে, ধীরে ধীরে মুরতাদ হয়ে যেতে পারে। তাও হচ্ছে আজকের খুনি কালকে নাস্তিক,
নাস্তিক। অধিকাংশ খুনিরা নাস্তিক নয়, তারা সেকুলার, পরকালে বিশ্বাসী নয়। পরকালের ভয় থাকলে কখনো একটা ফোঁটা রক্ত কারো ঝরাইতে পারতো না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরে কাফের হয়ে ফিরে যেও না, মানে তোমরা যখন আপোষে মারামারি করবে, মুসলিমকে খুন করবে, এর ভয়াবহ পরিণাম হচ্ছে বা পাপের কুফল হচ্ছে যে তোমরা একসময় হয়তো মুরতাদি হয়ে যাবে, ইসলাম থেকে বেরিয়ে চলে যাবে। আল্লাহ হেফাজত করুন। এখানে আজকের আলোচনা শেষ করছি। ও জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ রাব্বুল আপনাদেরকে ভালো রাখুন, আল্লাহ আমাকে সুস্থ করে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দ্বীনের খেদমত করার সবাইকে তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।